আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সাক্ষাতে কি বিষয়ে আলোচনা হয়েছে তা দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। রাজনৈতিক বিষয়ে তারেক রহমানের সঙ্গে কি আলোচনা হয়েছে জানতে চাইলেই তিনি বলেন, বাংলাদেশের যে কোনো দুইজন অপরিচিত ব্যক্তি যদি এক হয়ে চা খায় তখন সেখানে রাজনীতির আলাপ শুরু করে দেয়। আমাদের মধ্যেও সেরকম রাজনৈতিক আলাপ হয়েছে, কিন্তু আমরা কোনো সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করিনি, যেমন কখন নির্বাচন হবে, বিচার কার্য কি হবে ইত্যাদি। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, কিন্তু সুনির্দিষ্ট কোনো আলোচনা করিনি। এছাড়াও খালেদা জিয়া দেশে আসা প্রসঙ্গে জামায়াত ইসলামী আমির বলেন, আগামী মাসের যে কোনো সময় দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জামায়াত আমির আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল, যেখানে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। এদিকে নির্বাচন সামনে রেখে বগুড়ায় বেগম খালেদা জিয়ার 2টি সহ 7টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করেছেন জামায়াতে ইসলামী। জামায়াত নেতাকর্মীদের প্রত্যাশা, প্রার্থী যিনি হন না কেন আসন্ন নির্বাচনে প্রার্থীরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন এসব আসনে। ডেস্ক রিপোর্ট, সমকাল।